আপনি কি জানেন নামাজের নিয়ত মুখে বলাটা জরুরি নয়? হ্যাঁ, শুধু মনে স্থির করলেই নামাজ পুরো হবে। এই ভিডিওতে আমি কোরআন, হাদিস ও সাহাবাদের আলোকে পরিষ্কার করে দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ভাই বোনের একটা সাধারণ প্রশ্ন, নামাজ শুরুর আগে কি মুখে নিয়ত বলতে হয়? যেমন, আল্লাহ, আমি এখন এশারের 4 রাকাত সুন্নত নামাজ পড়ছি। এই কথাটা কি বলা খুব জরুরি? আজ এই 3 মিনিটের কোরআন হাদিসের আলোকে এই কনফিউশনটা পরিষ্কার করব ইনশাআল্লাহ। নিয়ত আসলে কি? না, নিয়ত মানে কোনো কিছু করার মনের সিদ্ধান্ত। আপনি যখন অজু করেন, কিবলামুখী হয়ে দাঁড়ান, জানেন যে এখন এশারের সময়, জানেন আপনি সুন্নত নামাজ পড়বেন, এই জানাটাই আপনার নিয়ত। এটার জন্য মুখে কিছু বলা শর্ত নয়। কোরআন ও হাদিস এখানে কি বলে? আল্লাহ তাআলা কোরআনে বলেন, তাদেরকে এছাড়া কোনো আদেশ করা হয়নি তারা যেন একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে। সূরা বাইনাহ আয়াত নম্বর 5। এখানে আল্লাহ ইখলাসের কথা বলেছেন, মুখে উচ্চারণের কথা বলেননি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? নিশ্চয়ই সব কাজ নিয়তের উপর নির্ভরশীল। সহিহ বুখারী 1 ও সহিহ মুসলিম 1907। কিন্তু লক্ষ্য করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নামাজের আগে মুখে নিয়ত বলেছেন এমন কোন সহিহ হাদিস নেই। আসুন এবারে আলোচনা করি সাহাবাদের আমল এ ব্যাপারে কিভাবে ছিল। সাহাবায়ে কেরাম দাঁড়াতেন, কিবলামুখী হতেন, মনে স্থির করতেন কোন নামাজ পড়বেন, তারপর বলতেন আল্লাহু আকবার। মুখে আলাদা করে নিয়ত পড়তেন না। তাহলে কি মুখে নিয়ত বলা ভুল? দেখুন, মুখে যদি আপনি নিয়ত বলেই ফেলেন তাহলে কিন্তু আপনার নামাজ নষ্ট হবে না, কিন্তু এটাকে সুন্নত মনে করা, নিয়ম বানানো, এটাই ভুল। সবচেয়ে উত্তম পদ্ধতি হলো মনে নিয়ত করে সরাসরি তাকবীরে তাহরিমা বলা। আসুন এবারে 3টি বিষয় আমি পরিষ্কার করে আপনাদের বলে দিচ্ছি। সেটা কি? যে মুখে বলা কি ঠিক, অন্তরে বলা কি ঠিক, নাকি মুখে এবং অন্তরে কোনোতেই বলা উচিত নয়। প্রথমে বলি মুখে বলা। হ্যাঁ, মুখে বলা যাবে, তবে না বললেই ভালো। মোটামুটি মুখে বলা যায়, কিন্তু শর্ত সহ। মুখে নিয়ত বলা নামাজের ফরজ বা সুন্নত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবারা এভাবে করেননি, তাই না বলাই উত্তম ও সুন্নতের কাছাকাছি। তবে কেউ যদি শুধু নিজের মন স্থির করার জন্য খুব আস্তে বলে এবং এটাকে সুন্নত মনে না করে, তাহলে অধিকাংশ আলেম বলেছেন যে নামাজ সহি হবে, গুনাহ হবে না। কিন্তু নিয়ম বানানো, জোর দেওয়া, সবাইকে বলাতে চাওয়া, এই সমস্ত কিছু করা ভুল। আর দ্বিতীয় নম্বরে কি বলবো, যে আমরা মনে মনে কি বলবো, এখানে একটা ভুল বুঝাবুঝি আছে। সঠিক কথা হলো মনে বলতে হবে না, বরং মনে থাকতে হবে। নিয়ত মানে কোনো বাক্য আওড়ানো নয়, নিয়ত মানে সিদ্ধান্ত। উদাহরণ হিসেবে বলা যায়, আপনি জানেন এখন এশারের সময়, আপনি দাঁড়িয়েছেন নামাজের জন্য। এই অবস্থায় আপনি এশারের নামাজই পড়ছেন, এটাই আপনার নিয়ত। আপনি চাইলে মনে মনে ভাবতে পারেন আমি এশারের সুন্নত পড়ছি, এটা জায়েজ, কিন্তু বাধ্যতামূলক নয়। আর 3 নম্বরে বলা যায়, যারা বলেন মুখে এবং মনে একেবারেই বলা যাবে না, এদের কথা অর্ধেক ঠিক অর্ধেক ভুল। তারা ঠিক এখানে যে নিয়ত মুখে উচ্চারণ সুন্নত নয়, নিয়তকে বাক্য বানানো দরকার নেই, এভাবে যদি মনে করে তাহলে তারা এখানে ঠিক। আর তারা যদি মনে করে যে মনে মনে বললেও তা বলা যাবে না, এমন কোনো কথা কোরআন হাদিসে নেই। কারণ নিয়ত তো মনের কাজই, মনে সিদ্ধান্ত থাকতেই হবে, না হলে নামাজই সহি হবে না। আর একটা কথা, যদি আমি মনে মনেও না বলি যে এখন সুন্নত পড়ছি বা নফল পড়ছি, তাহলে তো দেখবেন যে আমরা নিজেরাই গুলিয়ে ফেলছি এখন কি নামাজ পড়ছি, সুন্নত না নফল। তাই মনে মনে হলেও একটু হলেও বলা উচিত, না হলে বিষয়টা কিন্তু বিভ্রান্তিকর হয়ে যাবে। তাহলে আমরা কি বুঝলাম? যে মুখে বলা জরুরি নয়, না বলাই উত্তম। মনে কোনো বাক্য জপা ফরজ নয়, সিদ্ধান্ত থাকলেই নিয়ত। আর মনে নিয়ত করা যাবে না এ কথা শরীয়ত সম্মত নয়। নিয়ত জিহ্বার কাজ নয়, নিয়ত হলো মনের সিদ্ধান্ত। সুতরাং সংক্ষেপে এটাই বলা যায় যে নিয়ত হবে মনে, মুখে বলা জরুরি নয়, না বলাই সুন্নতের কাছাকাছি। নামাজ একটা সহজ ইবাদত, আর আমরা যেন তাকে জটিল না করে ফেলি। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন, আমিন।